ওকে, তো আমরা এখন বুঝবো মাইক্রো ওয়ার্কার্স জব পার্ট 3, মানে মাইক্রো ওয়ার্কার্সে কীভাবে কাজ করবেন তার পার্ট 3। তো এই ভিডিও লেসনে আমি দেখাবো সাকসেস রেট। সাকসেস রেট জিনিসটা কি, তারপর জবস আই ফিনিশড, আপনি যে কাজগুলো ফিনিশ করবেন, শেষ করবেন, সেগুলো আপনি কোথায় দেখবেন। তারপর হোয়েন ইউ আর্ন মোর, আপনি কখন মাইক্রো ওয়ার্কার্স থেকে অনেক বেশি পরিমাণে আয় করতে পারবেন। ওকে, যে একটা নির্দিষ্ট লেভেল পার হতে হবে, সেই লেভেল কি সেই জিনিসটা আমরা বুঝবো, এবং কিসের ভিত্তিতে আপনি অনেক বেশি বেশি কাজ পাবেন সেই জিনিসগুলো আমরা বুঝবো। ওকে, তাহলে আমি প্রথমে আমি দেখাচ্ছি যে সাকসেস রেট। দেখুন, যখন আপনি মাইক্রো ওয়ার্কার্সের জবসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো কাজ দেখবেন। যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 4টা জব। ওকে ওকে রিফ্রেশ করলে আবার দেখতে পাচ্ছি 5টা জবস। মানে আপনি কাজ করবেন, প্রতিনিয়ত এখানে কাজ আসতে থাকবে একটার পর একটা। এই যে আবার এখানে দেখতে পাচ্ছি হায়ারিং গ্রুপে এসজি জবস একটা, তার মানে কাজ এখানে আছে কয়টা, 5টা, আর এসজি জবসে আরেকটা। আপনি জাস্ট এই কাজগুলো করবেন, করার পর আপনি রিফ্রেশ দিবেন, আবার নতুন কাজ আসবে। এভাবে আপনি এখানে সারাদিন আপনি কাজ করতে পারবেন। ওকে, তো দেখুন আমি বোঝাচ্ছি যে সাকসেস রেট জিনিসটা কি। তো আপনাকে যে বায়ার কাজ দিবে, এই যে হায়ারিং গ্রুপে যে কাজগুলো দিবে, মানে বায়ার সরাসরি অফার করবে আপনাকে কাজগুলো, এবং সরাসরি বায়ার যে কাজগুলো অফার করবে সেগুলোর রেট হয় অনেক বেশি। ওকে, তো আপনি যখন এই কাজগুলো বেশি বেশি করে পাবেন, তখন আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন মাইক্রো ওয়ার্কার্স থেকে। ওকে, তো কখন আপনাকে বায়াররা সরাসরি অ্যাপয়েন্ট করবে, কি দেখে অ্যাপয়েন্ট করবে, আপনাকে কীভাবে তারা জাজ করবে, আমি বিষয়গুলো এখানে বলবো। তো দেখুন, আপনি যখন জবসে ক্লিক করবেন, আপনি এখানে জবসগুলো পাবেন। জবস পাওয়ার পর এখানে দেখুন 5টা জবস, 5টা জবসের পাশে দেখেন এই জবসটা, এর পাশে কি, এই জবসের জন্য পেমেন্ট হলো এত এত ডলার, সাকসেস রেট হলো 58%। তার মানে কি, তার মানে হলো এই কাজটা করার জন্য 100 জন চেষ্টা করছিল, তার মধ্যে 58 জন সফল হয়েছে, আর বাকি 48 জন ব্যর্থ। ওকে, না, বাকি 42 জনই ব্যর্থ। তো আমরা বুঝতে পারছি যে কাজটা একটু কঠিন হবে। আবার এই কাজটা দেখেন, ভোট, এটার সাকসেস রেট হলো 96%। তার মানে 100 জন করার জন্য চেষ্টা করেছিল এবং 96 জনই সফল। তার মানে আমরা বুঝতে পারছি যে কাজটা খুবই সহজ। এই কাজটার সাকসেস রেট 94%, এই কাজটার সাকসেস রেট 96%। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই কাজটা আপনি খুব সিম্পলি করতে পারবেন, এটাও করতে পারবেন, এটাও করতে পারবেন। বাট এটা দেখেন, এই কাজটার সাকসেস রেট হলো কত, 39। তার মানে এই কাজটা যথেষ্ট কঠিন। ওকে, তো আপনি যখন কাজ করবেন, আপনি প্রথমে সহজ কাজগুলো আপনি খুব দ্রুত কাজগুলো করে ফেলবেন। করার পর দেন কঠিন যে কাজগুলো, যেগুলোতে সাকসেস রেট কম, সেই কাজগুলো একটু সাবধানতার সাথে করতে হবে। ওকে, আপনি প্রথমে মনে করেন এই কঠিন কাজটা, ওকে, এই কাজটাতে আপনি যাবেন, গিয়ে আগে আপনি কাজটা রাফ করবেন, যে কাজটা আসলে করা যাচ্ছে কিনা, আপনি করতে পারবেন কিনা। ওকে, যদি আপনি 100% শিওর হন যে হ্যাঁ কাজটা করা যাচ্ছে, আপনি কাজটা করতে পারবেন, কেবলমাত্র তখনই আপনি কি এটার প্রুফ সাবমিট করবেন। আপনি এটা অ্যাকসেপ্ট করে আপনি প্রুফ সাবমিট করবেন। তো বিষয়টা হলো, সহজ কাজগুলো আপনি প্রথমে করে ফেলবেন, আর যে কঠিন কাজগুলো সেগুলো আপনি অন টেস্ট করে, যেমন আমরা একটা অঙ্ক করার সময়, পরীক্ষার খাতায় অঙ্ক করার সময় ফাইনালি অঙ্কটা তোলার আগে, পরীক্ষার খাতায় তোলার আগে আমরা রাফ করি, ঠিক তেমনি আপনি কাজগুলোকে রাফ করবেন। রাফ করে যদি দেখেন যে কাজগুলো হচ্ছে, তখনই আপনি কি করবেন, সেটার প্রুফটা সাবমিট করবেন। আর যদি রাফ করে দেখেন যে না কাজটা হচ্ছে না, তাহলে প্রুফ এটা সাবমিট করার দরকার নেই। এখন কেন এটা কেন করতে হবে, একটা কাজ আমরা করলাম, 5টা কাজ করলাম, 5টা কাজের মধ্যে একটা কাজ হলো না, তাতে কি এসে যায়, হ্যাঁ তাতে কিছু এসে যায়। কি এসে যায়, আপনার সাকসেস রেটটা কমে যাবে। ওকে, বায়ার যখন দেখবে যে আপনি 100টা কাজ করেছেন, 100টা কাজের মধ্যে আপনার সাকসেস রেট হলো 90%, তখন বায়ার বুঝবে যে আপনি অনেক ভালো একজন এমপ্লয়ি, এবং তখনই আপনি এসজি গ্রুপে, এই যে এসজি জবে অনেক বেশি বেশি করে কাজ পাবেন। তার মানে এসজি জবসে অনেক বেশি বেশি কাজ পাওয়ার জন্য আপনার সাকসেস রেটটাকে অনেক ভালো রাখতে হবে। ওকে, আর সাকসেস রেটটাকে ভালো রাখার জন্য সহজ কাজগুলো করতে হবে, এবং কঠিন কাজগুলো রাফ করবেন, মানে সাবমিট করার আগে ভালোভাবে দেখবেন যে হয়েছে কিনা, দেন আপনি কি এটা সাবমিট করবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন পেমেন্ট এবং সাকসেস রেট। ওকে, এটা হচ্ছে আগের যারা কাজ করেছে তাদের সাকসেস রেট। ওকে, তো বায়ার আপনার সাকসেস রেটটা কোথায় দেখবে, এখানে ক্লিক করে টাস্ক আই ফিনিশ, এখানে ক্লিক করে আপনার সাকসেস রেটটা দেখবে। দেখুন, এই যে বায়ার এখানে ক্লিক করবে,
এই যে এখানে আপনার এটা আসবে টাস্ক আই ফিনিশ, বেসিক টাস্ক এবং হায়ারিং গ্রুপের টাস্ক। বেসিক টাস্ক দেখুন এখানে আপনি কি কি কাজ করেছেন। এই যে এই কাজটা করেছেন, এত ডলার পেয়েছেন। এই যে এই কাজটা করেছেন, এত ডলার। এই কাজটা করেছেন এত ডলার পেয়েছেন। কোন কোন কাজে কোন কোন টাকা পেয়েছেন, কোন কোন কাজগুলো কি সাকসেস হয়েছে সেগুলো সবগুলো এখানে দেওয়া আছে, স্ট্যাটাস সাকসেস। ওকে, তো বায়ার যখন দেখবে যে আপনি যতগুলো কাজ করেছেন সবগুলো কাজে কি আপনার সাকসেস, তখন বায়ার খুব সহজে আপনাকে কি কাজ দিবে, আপনাকে হায়ারিং গ্রুপে কাজ দিবে এবং অনেক বেশি পরিমাণে কাজ দিবে। আর যখন আপনি এখানে অনেক বেশি পরিমাণে কাজ পাবেন, তখন মানে এখানে খুললে আপনি দেখবেন কি কয়েকশো কাজ একসাথে। তখন আপনি নিজেও কাজ করতে পারেন, চাইলে আপনি অন্য একজন এমপ্লয়ি অ্যাপয়েন্ট করে তাকে দিয়ে আপনি কাজ করাতে পারেন। ওকে, তাকে জাস্ট বেসিক জিনিসগুলো শেখাবেন, তাকে দিয়ে কাজ করাবেন। ওকে, তাকে মান্থলি একটা স্যালারি দিবেন এবং আপনি কি অনেক ভালো এখান থেকে ইনকাম করতে পারবেন। ওকে ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে সাকসেস রেটটা কি, এবং আপনি যে হায়ারিং গ্রুপে কাজ পাবেন, অনেক বেশি বেশি কাজ পাবেন, সেটা কিসের উপর ডিপেন্ড করবে। ওকে, এরপর দেখুন আমরা এই জবসের আরও কিছু সেটিংসগুলো আমরা দেখি। এই যে জবসের ক্ষেত্রে দেখুন, তাহলে সাকসেস রেটটা আমরা বুঝলাম, আগে যারা কাজ করেছে তাদের সাকসেস রেট। এরপর হলো TR, এটার মানে কি টাইম টু রেট ইন ডেজ, মানে বায়ার কতদিন সময় দিয়েছে, মানে এই কাজটা মাইক্রো ওয়ার্কার্সে থাকবে কতদিন, 7 দিন। ওকে, এই কাজটা মাইক্রো ওয়ার্কার্সে থাকবে 2 দিন। ওকে, তো দেখুন এটা হচ্ছে TTR। এরপর হচ্ছে TTFটা কি টাইম টু ফিনিশ, মানে এই কাজটা করতে আপনার কত মিনিট সময় লাগবে, আনুমানিক সময়। এই কাজটা করতে আপনার আনুমানিক 5 মিনিট সময় লাগবে, এই কাজটা কত সময় লাগবে 3 মিনিট, এই কাজটা করতে আপনার আনুমানিক সময় লাগবে 15 মিনিট, এই কাজটা করতে আনুমানিক সময় লাগবে 5 মিনিট। এগুলো সবগুলো আনুমানিক সময়। আপনি যদি কাজ করতে করতে যদি অনেক এক্সপার্ট হয়ে যান, তাহলে খুব সিম্পলি কাজটা হয়ে যাবে, আপনার 1 মিনিটে বা 2 মিনিটে কাজটা হয়ে যাবে। আবার নতুন অবস্থায় সময় মানে এস্টিমেট সময়ের চেয়ে বেশি লাগবে। ওকে, এরপর দেখুন এটা ডান। এই কাজটা বায়ার দিয়েছে কয়টা, 250টা, তার মধ্যে 205টা কমপ্লিট হয়েছে। 250টা হলেই এটা কি এখান থেকে উঠে যাবে। এই কাজটা বায়ার দিয়েছে কয়টা, 1200টা, অলরেডি 1182টা কাজ হয়েছে। জাস্ট আপনাকে জিনিসটা বোঝানোর জন্য যে কয়টা কাজ এখানে বাকি আছে, আপনি কয়টা কাজ এখানে করতে পারবেন। ওকে, দেখুন এই কাজটা হলো কি 1100টা কাজ, অলরেডি এখানে 1099টা কাজ হয়েছে, মানে আপনি আরেকটা কাজ করলেই কাজটা এখান থেকে উঠে যাবে। ওকে, তাহলে আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজের সাকসেস রেট কেমন, তারপর হচ্ছে গিয়ে এগুলো লাগবে না, TTR এবং TTF এগুলো কোনো ইম্পর্টেন্ট বিষয় না। সে কাজের সাকসেস রেট কেমন, সেই কাজ কয়টা বাকি আছে, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। কয়টা বাকি আছে সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, কারণ আপনি একটাই করতে পারবেন। ওকে, তো আশা করি বিষয়টা মানে বুঝতে পেরেছেন যে সাকসেস রেট জিনিসটা কি, এবং আপনি এমন কাজ করবেন যেন আপনার 100% সাকসেস রেট থাকে। ওকে, তো আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আপনি কোথায় দেখবেন, আমি একটু আগে দেখিয়েছি। সেই কাজগুলো আপনি দেখবেন টাস্ক আই ফিনিশ। ওকে, টাস্ক আই ফিনিশ, এখান থেকে যাবেন বেসিক টাস্কগুলো এখানে, আর হায়ারিং গ্রুপের টাস্কগুলো এখানে। ওকে, বেসিক টাস্ক এখানে দেখেন 6 সাবমিটেড টাস্ক, 6 ওয়েল ডান অ্যান্ড পেড, 6টা কাজ এখান থেকে সাবমিট হয়েছে এবং 6টাই পেমেন্ট পেয়েছে আমাদের স্টুডেন্ট। তার মানে 100% সাকসেস। তো এভাবে আরও কিছু কাজ করার পর তখন সরাসরি হায়ারিং গ্রুপে কাজ আসবে, বায়ার বুঝবে যে হ্যাঁ এই মানে মানে অনেক ভালো এমপ্লয়ি, অনেক ভালো কাজ পারে। ওকে, এটা নিয়ে আমি আগে বলেছি। ওকে, তাহলে আপনি বুঝতে পেরেছেন যে সাকসেস রেট জিনিসটা কি, এটা কেন গুরুত্বপূর্ণ, কোনগুলো সহজ কাজ, কোনগুলো কঠিন কাজ, সেগুলো আমরা কীভাবে বুঝবো। তারপর আপনি যে কাজগুলো ফিনিশ করেছেন সেগুলো আপনি কোথায় দেখবেন, আর কখন আপনার অনেক বেশি পরিমাণে আর্নিং হবে। ওকে, যখন আপনার অনেক বেশি পরিমাণে আপনার সাকসেস রেট বেশি হবে, আপনি বেশি পরিমাণে কাজ পাবেন এবং আপনার বেশি ইনকাম হবে। ওকে ওকে, থ্যাংক ইউ।